সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর এর ফর্ম বিলি। তবে প্রথম দিনে দেখা গেল সামান্য জটিলতা। প্রশাসনের তরফে সঠিক সময়ে এনুমারেশন ফর্ম না পৌঁছানোর কারণে জেলার বেশিরভাগ ব্লকে বিএলওরা নির্ধারিত সময়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করতে পারেনি। বালুরঘাট শহরেও একই চিত্র দেখা যায়। মঙ্গলবার দুপুরের পর এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর থেকেই বেশিরভাগ বিএলও এলাকায় গিয়ে ফর্ম বিলি শুরু করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল ও বিজেপির বিএলও টুর প্রতিনিধিরাও। বিএলও সূত্রে জানা গিয়েছে, দুপুরের পর যে পরিমাণ ফর্ম হাতে পাওয়া গেছে তার সংখ্যায় খুবই সীমিত, ফলে কাজের গতি কিছুটা স্লথ হয়েছে। শুধু বালুরঘাট নয়, জেলার বাকি 7টি ব্লকেও একই পরিস্থিতি। যদিও প্রথম দিনে কোনো অভিযোগ বা অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে কাজ নির্বিঘ্নে চলছে। বিএলওরা জানিয়েছেন, প্রাথমিক কিছু সমস্যার পর বর্তমানে কাজ স্বাভাবিকভাবেই এগোচ্ছে। এ বিষয়ে বিএলও অমিত সাহা বলেন, সকাল 9:05 আমার 9:10 মধ্যে আমাদেরকে বিডিও অফিস থেকে কাগজপত্রগুলো নিতে যেতে বলা হয়েছিল। আমরা ওটা পেতে পেতে 10টা সাড়ে 10টা বেজে গেছে। তারপর আমাদের স্কুল আছে, আমরা এখনো অন ডিউটি নোটিশ পাইনি। তার ফলে স্কুলে কিছু কাজ থাকে, যদিও স্কুলে কোনো সমস্যা হচ্ছে না, তো স্কুল করে একবারে কাজের প্ল্যানিংটা, যে ফর্মগুলো পেলাম ফর্মগুলো একটু দেখে টেকে নিয়ে রেজিস্টারটা রেডি করতে হয়, রেজিস্টারটা রেডি করে আমরা 2টোর সময় বেরিয়েছি। না, এই যে স্কুল আর বিএলও দুটো একসঙ্গে, এই জন্য কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এই জন্য মানে আমার ব্যক্তিগতভাবে সমস্যা না হলেও স্কুলে বিএলওর কাজ আছে বললে তো সমস্যা করছে না, কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে। হ্যাঁ, তবে সমস্যা তো বটেই, এত বড় একটা কাজ। পড়াশোনার ক্ষেত্রে তো একটা সমস্যা থাকেই। সেটা তো না, খুব কোঅপারেটিভ মানুষ, খুব সহযোগিতা করছে। যারা সংশ্লিষ্ট বিভিন্ন বিএলএ আছেন তারা নিজেরাই যোগাযোগ করেছেন, কারণ আমাদের কাছে বিএলএদের লিস্ট নেই, বিএলএদের কাছে আমাদের লিস্ট আছে। ওনারাই ফোন করে যোগাযোগ করছেন এবং খুব সহযোগিতা করছেন, এবং বিরাট কাজ আর কি। এই কাজগুলো একা একা করা খুবই মুশকিল। এ বিষয়ে এক ভোটার দীপ্তরাজ আচার্য বলেন, এমনি এই নিয়ে কোনো সন্দেহ বা আতঙ্ক কিছু রয়েছে? না না, কিছু কি বলছে তারা, এসে কি বলছে, কি চাইছে? ফর্ম দিয়েছে, দুটো ফিল আপ করে রেখে দিতে বলছে, 7 দিন পর নিয়ে যাবে, এক কপি ফটো লাগবে। মানে এমনি কোনো চিন্তার কোনো কারণ না না, চিন্তা করার কারণ কি চাইছে ওইখানটায়? মানে ডকুমেন্টস কিছু চাইছে? ফর্মে ডিটেলস চাইছে, আর 2002-এ যদি কারোর নাম না থাকে সেক্ষেত্রে তার রিলেটিভ যারা আছে তাদের ফর্মে একটা অপশান আছে, সেখানে লিখে দিতে হবে, আর এক কপি ফটো লাগবে। কখন থেকে মানে শুরু হয়েছে এটা? আপনাদের এই এলাকায় আসছেন বিএলও? আমাদের আজকে মোটামুটি দুপুর 12টার পর থেকে শুরু হয়ে গেছে। এ বিষয়ে কি বলেছেন তৃণমূল ও বিজেপির বিএলও টু প্রতিনিধিরা, শুনুন। কাজটা তো আমরা বেরিয়েছি, মানে আজকে 12টার পর থেকে কাজটা শুরু হয়েছে, তখন থেকে বেরিয়েছি। এখনো অবধি আমরা মোটামুটি 4টা ফ্যামিলি ভিজিট করেছি, সবাইকে ফর্ম দেওয়া হয়েছে, সুষ্ঠুভাবেই কাজটা হচ্ছে। ফর্মটা পেতে দেরি হয়েছে, সেই জন্য আর কি, মানে ফর্মটা হাতে আসলো, তারপরে আমরা সবাইকে যোগাযোগ করে নিয়ে একসঙ্গে বেরোলাম কাজে। সঙ্গে কি অন্য রাজনৈতিক দলের বিএলএ আছে? হ্যাঁ, আছেন। এই বিএলএ টুতে যাদের আপনাদের পরিচয়পত্র থাকার কথা, সেগুলোতে আপনার পরিচয়পত্র নেই, মানে সেক্ষেত্রে কি জানেন বা কি? এখনো অবধি তো সে খবর নেই, তবে আমাদের যে নেতৃত্ব আছে উপরে, যারা আছে দায়িত্বে, বিএলএ 1 যে দায়িত্বে আছে, তার সঙ্গে আমি যোগাযোগ করে শুনে নেবো যে কবে আমরা সেটা হাতে পাবো। কাজটা লেটে শুরু হলো কারণ যিনি কাজ করছেন বিএলও যে আছেন তার স্কুল আছে, স্কুলটা তো সেখানেও যেতে হবে, সেখানেও তো বাদ দিলে চলবে না, তো সেই জন্যই আর কি স্কুল থেকে এসেই আমাদের এখানে কাজটা শুরু হয়েছে। ফর্ম দিতে অনেকটা লেট হয়েছে। হ্যাঁ, কারণ কি? ফর্ম তো এখনো পাইনি আমরা সবাই। সব পাইনি। কতগুলো ফর্ম পাওয়া গেছে? কতগুলো পাওয়া গেছে? 100টা। সেক্ষেত্রে কাজ করতে কি সমস্যা? অবশ্যই হচ্ছে এটা সেটা। এই যে আপনারা কাজ করছেন, দেখছি কারো গলায় পরিচয়পত্র নেই আপনাদের বিএলএ। হ্যাঁ, এটা তো আমাদের জানা ছিল না, আমাদের দেবে সেটা উপর থেকেও বলেনি। দেখা যাক, আজকে ফোনে কথা বলে নিব উপরে কি বলছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।